নমস্কার বন্ধুরা, আজ পবিত্র ভগবদ্গীতা পাঠের ২৮তম দিন। আপনারা শুনছেন মহাভারতের অমর জ্ঞানধারা অর্জুন বিষাদযোগ। আজ আমরা প্রবেশ করছি প্রথম অধ্যায়ের এমন এক গভীর মুহূর্তে, যেখানে একজন অদম্য বীর যোদ্ধার হৃদয় হঠাৎ করেই নরম হয়ে যায়। তার হাতে ধরা গান্ডীব ধনুক যেন ভারী হয়ে ওঠে, আর যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়েই সে ডুবে যায় এক অসীম মানসিক ঝড়ে। আজকের শ্লোক: কৃপয়া পরয়াবিষ্ট বিষীদন্নিদমব্রবীত অর্জুন উবাচা। অর্থাৎ, নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুবান্ধব, প্রিয়জনদের যুদ্ধের জন্য সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অর্জুন গভীর করুণায় আচ্ছন্ন হয়ে পড়লেন। তার অন্তর বিষাদে পূর্ণ হয়ে গেল, আর তিনি বলতে শুরু করলেন। কুরুক্ষেত্রের সেই দৃশ্য কল্পনা করুন। একদিকে শঙ্খধ্বনি, অশ্বের রেশধ্বনি, রথের চাকার শব্দ, অস্ত্রের ঝনঝনানি। পুরো কুরুক্ষেত্র প্রস্তুত মহাযুদ্ধের জন্য। কিন্তু এই উত্তেজনার মাঝখানে একজন মানুষ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেলেন। তিনি আর কেউ নন, মহাবীর, মহাধনুর্ধর, অপরাজেয় যোদ্ধা অর্জুন। কিছুক্ষণ আগেও যিনি যুদ্ধের জন্য উদ্গ্রীব ছিলেন, শত্রুকে পরাস্ত করার জন্য প্রস্তুত ছিলেন, সেই অর্জুন যখন সামনে তাকালেন, তিনি শত্রু দেখলেন না। তিনি দেখলেন নিজের পিতামহ ভীষ্মকে, গুরু দ্রোণাচার্যকে, ভাই, কাকা, মামা, শ্বশুর, বন্ধু, আত্মীয়, নিজের জীবনের আপন মানুষদের। এরা আর শুধু প্রতিপক্ষ সেনা নন, এরা তার স্মৃতি, সম্পর্ক, শৈশব, শিক্ষা, স্নেহ, সবকিছুর অংশ। আর তখনই অর্জুনের বীর হৃদয় কেঁপে উঠল। কেন এই শ্লোক এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, এই একটি শ্লোকেই শুরু হচ্ছে গীতার প্রকৃত মানবিক অধ্যায়। কারণ এর আগে আমরা অর্জুনকে দেখেছি একজন বীর হিসেবে, কিন্তু আজ প্রথমবার আমরা তাকে দেখছি একজন মানুষ হিসেবে। তার চোখে জল এসেছে, তার ভিতরে যুদ্ধ চলছে। বাইরে কৌরব পাণ্ডবের যুদ্ধ, আর ভিতরের হৃদয় আর কর্তব্যের যুদ্ধ। একদিকে ক্ষত্রিয় ধর্ম, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। অন্যদিকে হৃদয়ের আর্তনাদ, যাদের ভালোবেসেছি, যাদের প্রণাম করেছি, তাদের হত্যা করে জয় দিয়ে কি হবে? এই দ্বন্দ্বই তাকে ভেঙে দিচ্ছে। করুণা কি দুর্বলতা? আমরা সাধারণত ভাবি যোদ্ধা মানেই কঠোর, শক্ত মানেই নির্দয়, কাঁদনা মানেই দুর্বলতা। কিন্তু গীতা আজ একেবারে উল্টো শিক্ষা দেয়। অর্জুনের এই কান্না কাপুরুষতা নয়, এটি তার হৃদয়ের পবিত্রতা। যার হৃদয়ে ভালোবাসা নেই, যার মনে সম্পর্কের মূল্য নেই, সে কখনো এমনভাবে ভেঙে পড়ে না। অর্জুনের চোখে জল এসেছে কারণ তিনি পাষাণ নন, তিনি সংবেদনশীল, তিনি মানবিক। এই করুণাই প্রমাণ করে তিনি শুধু যুদ্ধযন্ত্র নন, তিনি একজন জাগ্রত আত্মা। ভেঙে পড়ার মধ্যেই জ্ঞানের শুরু। এখানেই এই অধ্যায়ের সবচেয়ে গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে রয়েছে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ তখনও উপদেশ শুরু করেননি। কেন করেননি জানেন? কারণ জ্ঞান তখনই প্রবেশ করে যখন অহংকার ভেঙে যায়। যতক্ষণ মানুষ ভাবে আমি সব জানি, আমি সব পারি, আমি ঠিক আছি, ততক্ষণ সত্যিকারের শিক্ষা আসে না। অর্জুন আজ প্রথমবার বুঝলেন, আমি বিভ্রান্ত, আমি অসহায়, আমি জানি না কি করব। এই স্বীকারোক্তি তাকে শিষ্যে পরিণত করবে। আর তখনই কৃষ্ণ হবেন জগৎগুরু। অর্থাৎ ভেঙে পড়া শেষ নয়, অনেক সময় সেটাই জাগরণের শুরু। আমাদের বাস্তব জীবনের সঙ্গে এই শ্লোকের মিল। আজকের দিনে আমরা সবাই এক একটা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। কারোর জীবনে সংসারের চাপ, কারোর সম্পর্কে ভাঙন, কারো অর্থকষ্ট, কারো কর্মক্ষেত্রের লড়াই, কারো মানসিক ক্লান্তি। বাইরে সবাই আমাদের শক্ত দেখতে চায়। সবাই বলে, কাঁদবে না, দুর্বল হবে না, নিজেকে সামলাও। কিন্তু অন্তরে যখন ঝড় ওঠে, তখন মানুষ অর্জুনের মতোই প্রশ্ন করে, আমি কি করব? আর ঠিক সেই মুহূর্তেই গীতার দরজা খুলে যায়। কারণ যে হৃদয় প্রশ্ন করতে শিখেছে, সেই উত্তর পাওয়ার যোগ্য হয়। আজকের শিক্ষা, আজকের ২৮তম শ্লোক আমাদের শেখায়, বিষাদ সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো সেটাই আত্মজাগরণের প্রথম সিঁড়ি। করুণা মানুষকে ছোট করে না, করুণা মানুষকে সত্যিকারের মানুষ করে। আর জীবনে যখন আপনি ভেঙে পড়বেন, মনে রাখবেন, হয়তো সেই ভাঙনের মধ্য দিয়েই
ঈশ্বর আপনাকে নতুন সত্য শেখাতে চাইছেন। সমাপ্তি। পরবর্তী শ্লোকে আমরা শুনব এই গভীর বিষাদের মাঝখানে অর্জুন কি বলতে শুরু করলেন এবং কিভাবে তার হৃদয়ের সমস্ত যন্ত্রণা এক এক করে প্রকাশ পেতে লাগল। সেই অনন্য আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হতে এখনই চ্যানেলটিকে বেল আইকন চেপে দিয়ে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে অবশ্যই জানান আজকের এই গীতা পাঠ আপনার হৃদয়কে কতটা স্পর্শ করল। জয় শ্রীকৃষ্ণ।